আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে ফাইনালি আপনাদের সাথে একটা এক্সাম ব্লগ শেয়ার করব। 8টার দিকে ঘুম থেকে উঠে আমি সবকিছু রিভিশন দিচ্ছিলাম। আজকে হচ্ছে আইসিটি পরীক্ষা ছিল। আইসিটি পরীক্ষার আগে কিন্তু অনেকদিন ছুটি ছিল, যার কারণে সবকিছু আমি ভালো মতো কমপ্লিট করছিলাম। রিভিশন দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি হচ্ছে রেডি হয়ে যাই, এখন এক্সাম দিতে যাব। আমার যেহেতু রাজবাড়ী থেকে ফরিদপুর যেতে হবে, এই জন্য আগেই বের হইছিলাম। আজকে আমি নতুন একটা আবায়া পরে যাচ্ছিলাম। আগে কখনোই এটা ক্যাম্পাসে পড়ে যাওয়া হয় নাই। ব্যাকগ্রাউন্ডটা সবাই ইগনোর করবেন, কারণ আমি সকালে উঠে পড়তেছিলাম, বিছানা গুছাইতে পারি নাই ভালো মতো। প্রথমে আমি অটোতে করে বাস স্ট্যান্ড পর্যন্ত যাব, তো অটোর মধ্যে আমি সবকিছু আবার একটু দেখতেছিলাম। তারপরে এই তো বাসে উঠে যাই। বাসে ওঠার কিছুক্ষণ পরে বাস ছেড়ে দেয়। প্রতিদিনই আমাকে লং একটা জার্নি করতে হয়, আবার 4 ঘন্টা একটানা এক্সামও দিতে হয়, যদিও প্রতিদিন এক্সাম থাকে না। এই জন্যই বাসা থেকে যাওয়া আসা করতেছি। বাসে ওঠার পরেও আমি সবকিছু আবারও রিভিশন দিচ্ছিলাম, কারণ আগে কখনো আইসিটি পরীক্ষা হয় নাই, এই জন্য একটু টেনশনেও ছিলাম। একটা টপিক আমি নোট করে নিয়ে আসছিলাম, যেহেতু আমার যাইতে 1 ঘন্টার মতো সময় লাগবে, আমি এই টাইমে একটু ভালো মতোই রিভিশন দিতে পারবো। লোকাল বাসে যাচ্ছিলাম, তো বারবার বাস দাঁড়াচ্ছিল, আমার খুবই বিরক্ত লাগতেছিল। অনেক টাইম রিভিশন দেওয়ার পরে ফাইনালি পড়াশোনা বাদ দিয়ে রাস্তা দেখতে দেখতে আমি হচ্ছে ফরিদপুরে চলে যাই। ফরিদপুরে যাওয়ার সময় বেশিরভাগ টাইমেই আমার পাশের সিটটা এভাবে ফাঁকা থাকে। ফরিদপুরে যাওয়ার পরে আমি প্রথমে আমার ক্যাম্পাসে যাব, এই জন্য অটো নিয়ে নিই। এখন তো সারা বাংলাদেশে বৃক্ষ মেলা হচ্ছে, আমি অটোর মধ্যে বসে বসে এই মেলা দেখতেছিলাম। চারপাশে শুধু গাছ আর গাছ ছিল, দেখতে এত সুন্দর লাগতেছিল। যখন প্রথম ফরিদপুরে আসি তখনও এমন বৃক্ষ মেলা হচ্ছিল, আর 1 বছর হয়েও গেছে আমি ফরিদপুরে। আমি আমার ফ্রেন্ডের কাছে ব্যাগ, ফোন এগুলো রেখে পরীক্ষা দিতে যাব। ফাইনালি পরীক্ষা দিয়ে বের হয়ে যায়। হাতের অবস্থা খুবই খারাপ ছিল। 3 ঘন্টা একটানা লেখা মোটেও সহজ কাজ না। যদিও অন্যান্য দিন 4 ঘন্টা পরীক্ষা হয়, আজকে 3 ঘন্টার পরীক্ষা ছিল। আমি আর আইসিটি প্রশ্ন নিয়ে কিছুই বলতে চাই না, কারণ সবাই জানে পরীক্ষা কেমন হয়েছে। আমি যখন রিভিশন দিচ্ছিলাম তখনও ভাবি নাই যে একটা প্রশ্ন কমন পাবো না। এ নিউ যে এত খারাপ প্রশ্ন করবে ভাবতেই পারি নাই। মনটা অনেক খারাপ ছিল, তো ভাবলাম চা খাওয়া যাক, তাইলে মন ভালো হয়ে যাবে। চা খাওয়ার জন্য আমাদের ক্যাম্পাসেরই পেছনের দিকে গেছিলাম। তো এখন আমি আবার রাজবাড়িতে ব্যাক করব। এক্সাম গুলো যেহেতু আমি বাসা থেকেই দিচ্ছি, বাসায় যাওয়ার জন্য আমি প্রথমে একটা অটো নিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত গেছিলাম। ফরিদপুরে বাস স্ট্যান্ডের সাইডে রাস্তার কাজ করতেছে, এই জন্য অনেক টাইম জ্যামে বসে থাকতে হয়। বাসের মধ্যে আমি আর কোনো ভিডিও নিতে পারি নাই। রাজবাড়িতে আসার পরে রিক্সা নিয়ে বাসায় যাচ্ছিলাম। আজকে আমি হচ্ছে ভাবিদের বাসায় যাব, আর আমার যেতে যেতে প্রায় রাত 8টা বেজে গেছিল। রিক্সা নিয়ে যখন আমি বাসায় যাইতেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, আমার একদম বৃষ্টি ব্লাস্ট করা হয়ে গেছে। প্রথমত তো এক্সাম একদমই বাজে হয়েছে, তারপরে আবার এত এনজয় করতেছি আমি, এগুলো আমার দ্বারাই সম্ভব। অনেকদিন পরে মুশফিরার সাথে আমার দেখা হয়েছে, আর মুশফিরা কিন্তু আমাকে একটু ভুলে যায়নি। ওয়াকার নিয়ে খেলা করতেছিল, অবশ্যই সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আমি যাওয়ার পরেই খাবার খেতে বসি, কারণ সকালে বাসা থেকে খেয়ে বের হয়েছি, আর সারাদিন খাওয়ার মতো সময় পাই নাই। হচ্ছে মাছ, গরুর মাংস এগুলো রান্না করছিল, তো খাবার খেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি রেস্ট করতেছিলাম। যেদিন পরীক্ষা থাকে সেদিন পুরোটা দিন আমার অনেক কষ্ট হয়ে যায়। 4 ঘন্টা পরীক্ষা দিতে হয়, তারপরে আবার 4 ঘন্টা জার্নি করতে হয়। হাসি দাও তো, একটা হাসি দাও। পোজ দিচ্ছ? তুমি অনেক কিউট দেখতে, জানো। রাতে আবার আমার বিয়েন আমাকে মেহেদি পরাই দেয়। আসলে আপু অনেক সুন্দর মেহেদি পরায়, আর বাসায় আসছি মেহেদি পরবো না এটা তো সম্ভবই না। আমি আপুকে যেমনটা দেখাইছি একদম সেম সেভাবে দিয়ে দিছে। মেহেদি পরতেও আমার কাছে খুবই ভালো লাগে। আজকের ব্লগটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।